যুদ্ধকাণ্ডম, রামলঙ্কায় অনুপ্রবেশ এবং রাক্ষসদের হত্যা করার ক্ষেত্রে হনুমানের সাহসিকতার প্রশংসা করেন। তিনি হনুমানের ব্যতিক্রমী ক্ষমতা এবং সুগ্রীবের প্রতি সেবার জন্য প্রশংসা প্রকাশ করেন। রাম তখন হনুমানের কাছ থেকে বানরগুলি কিভাবে দক্ষিণ তীরে পৌঁছতে পারে সে সম্পর্কে একটি সমাধান চেয়ে সমুদ্র পার হওয়ার বিষয়ে তার উদ্বেগ ভাগ করেন। সুগ্রীব রামকে সান্ত্বনা দেন, তাকে তার দুঃখের অবসান ঘটাতে এবং যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান। তিনি রামকে আশ্বস্ত করে যে তাদের সম্মিলিত বাহিনী দিয়ে তারা লঙ্কা জয় করবে, রাবণকে পরাজিত করবে এবং সীতাকে উদ্ধার করবে। সুগ্রীব শক্তি ও সাহসের গুরুত্বের রাম হনুমানকে লঙ্কার প্রতিরক্ষার বর্ণনা দিতে বলেন, যা হনুমান বিস্তারিতভাবে করেন। তিনি শহরের দেয়াল, দরজা, পরিখা এবং প্রতিরক্ষার জন্য ব্যবহৃত ইঞ্জিন বর্ণনা করেন। হনুমান রামকে আরও বলেন যে তিনি ইতিমধ্যে সেতুগুলি ভেঙে ফেলেছেন, শহরটি পুড়িয়ে দিয়েছেন এবং রাবণের কাছ থেকে সীতাকে উদ্ধার করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। রাম তার বানরদের সেনাবাহিনী দক্ষিণ দিকে যাত্রা শুরু করে। সুগ্রীব ও অন্যান্য শক্তিশালী নেতাদের নেতৃত্বে বানর দানব এই মজাল্য পৃথিবীতে বানরগুলি বিভিন্নতিক্রম করার পরিকল্পনা করে। রাম যখন তার বিচ্ছিন্ন স্ত্রী সীতার কথা ভাবেন, তখন তিনি দুঃখে অভিভূত হয়ে পড়েন। যিনি অসুরদের দ্বারা গৃহীত হয়েছেন, তিনি বাতাসকে তাকে স্পর্শ করতে বলেন, যাতে তিনি তার উপস্থিতি অনুভব করতেন। তবে তিনি আশা করেন যে একদিন সীতার সাথে পুনরায় মিলিত হবেন এবং তার কষ্ট দূর করবেন। হনুমানের লঙ্কা আক্রমণের কথা জানার পর রাক্ষস রাজা তার উপদেষ্টাদের সম্বোধন করেন। তিনি রামের কাছ থেকে শহর ও তার জনগণের তাদের পরামর্শ চান, যিনি কি বড় সেনাবাহিনী আসছেন। রাজা পরামর্শগুলিকে তাদের যোগ্যতার ভিত্তিতে 3টি আদেশে বিভক্ত করার প্রস্তাব দেন এবং তার পরামর্শদাতাকে তার সিদ্ধান্ত গ্রহণের তাদের রাজার নেতৃত্বে রাক্ষসরা রামের সাথে যুক্ত হয়। তারা গর্বের সাথে অতীতের বিজয় এবং বিজয়ের কথা স্মরণ করে, যার মধ্যে রয়েছে মৃত্যুর দেবতা এবং শক্তিশালী দানবদের পরাজিত করা। তারা ইন্দ্রজিৎকে রামকে হত্যা করার দায়িত্ব দেয়, কারণ তারা বিশ্বাস করে যে এই বিপর্যয় তাদের নিজস্ব মহান কাজের তুলনা। এখানেই শব্দের পাঠ্যের সারসংক্ষেপ রয়েছে। প্রভাত, দুর্মুখ, বজ্রদানাস্ত্র, নিকুম্ভা এবং বজ্রহানু সহ রাবণের সেনাপতিরা হনুমান ও রামকে পরাজিত করার হুমকি দেন। তারা বানর বাহিনীকে আক্রমণ করার পরিকল্পনা করেন, হয় একা হাতে অথবা রামকে ফাঁদে ফেলার প্রলোভন দেখিয়ে, এবং পরাজিত না হলে বানরদের। রাবণের সেনাপতিরা রামকে আক্রমণ করার প্রস্তুতি নেয়, কিন্তু বিভীষণ হস্তক্ষেপ করে তাদের। একজন সতর্ক ও শক্তিশালী শত্রুকে আক্রমণ করা বুদ্ধিমানের কাজ নয়। তিনি এর পরিবর্তে সমঝোতার পরামর্শ দেন, রাবণকে অনুরোধ করেন যে লঙ্কা ও এর অধিবাসীদের ধ্বংস এড়াতে সীতাকে রামের কাছে ফিরিয়ে দেওয়া হোক। রাবণ তার কক্ষে ফিরে যায়। রাবণের ভাই বিভীষণ তার প্রাসাদে প্রবেশ করে এবং অশুভ লক্ষণ দূর করার জন্য সীতাকে রাঘবের কাছে ফিরবার পরামর্শ দেয়। যাই হোক, রাবণ এই পরামর্শ প্রত্যাখ্যান করে, বিশ্বাস করে যে সে যুদ্ধে রাঘবকে পরাজিত করতে পারে। সে বিভীষণকে প্রত্যাখ্যান করে, যে সত্য কথা বলেছিল, এবং সীতাকে বন্দী রাখার নিজস্ব পরিকল্পনা অব্যাহত রাখে।
সীতার প্রতি কামনায় চালিত হয়ে রাবণ তার শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং সমস্ত রাক্ষসকে লঙ্কায় জড়ো হওয়ার জন্য আহ্বান করে। তার শক্তিশালী গাড়িতে হাজার হাজার তুরী, শঙ্খ এবং হিংস্র যোদ্ধাদের একটি দল রয়েছে। রাবণের দরবার দূত, বিদ্বান পুরুষ, বীর এবং অভিজাতদের দ্বারা পূর্ণ শক্তিশালী রাজা শ্রীলঙ্কার রাজা রাবণ রামের স্ত্রী সীতার প্রতি তাঁর আবেশের বর্ণনা দিয়েছেন এবং বিশ্বাস করেন যে প্রতিকূলতা সত্ত্বেও তিনি তার শত্রুদের জয় করবেন। তার ভাই কুম্ভকর্ণ রাবণের ক্রিয়াকলাপে ক্ষুব্ধ হয়ে তাকে রামকে পরাজিত করতে এবং তার জন্য সীতাকে সুরক্ষিত করতে সাহায্য করার প্রস্তাব দেন। এই অংশটি চরিত্রগুলির মহাবর্ষ রাবণকে সীতার সঙ্গে জীবন উপভোগ করার এবং তা থেকে আনন্দ লাভ করার পরামর্শ দেন। যাই হোক, রাবণ প্রকাশ করেন যে পিতার অভিশাপের কারণে তার একটি গোপন ভয় রয়েছে যে যদি তিনি কোনো মহিলাকে জোর করে লাথি মারেন তবে তার মাথা 100 টুকরো করে কেটে ফেলা হবে, যা তাকে জোরপূর্বক সীতাকে গ্রহণ করতে বাধা দেবে। বিভীষণ রাবণকে রামের কাছে সীতা সমর্পণ করার পরামর্শ দেয়, সতর্ক করে দেয় যে তার পুত্র এবং মিত্ররা রামের শক্তির সাথে কোনো তুলা করবে না। প্রহস্ত পাল্টা জবাব দেয়, কিন্তু বিভীষণ ব্যাখ্যা করে প্রতিক্রিয়া জানায় যে রামের গুণাবলী এবং শক্তি তাকে অপরাজেয় করে তোলে। তিনি রাবণকে বিপদের রাঘব সাগর থেকে নিজেকে উদ্ধার করার জন্য অনুরোধ করেন, কারণ তার উপদেষ্টারা তাকে ইন্দ্রজিৎ একজন দ্বৈত নেতা। তার শক্তি ও সাহসিকতার জন্য গর্ব করে দাবি করেন যে তিনি মানব রাজকুমার রাম ও লক্ষ্মণকে পরাজিত করতে পারবেন। তার কাকা বিভীষণ অবশ্য ইন্দ্রজিৎকে নির্বোধ, আবেগপ্রবণ তেমন নম্রতার অভাবের জন্য সমাজনীতির কাছে পরাজিত হবেন। বিভীষণের প্রতি রাবণের কঠোর কথাগুলি, যিনি সত্য এবং অর্থপূর্ণভাবে কথা বলেছিলেন, বিভীষণের কাছ থেকে কঠোর প্রতিক্রিয়া পেয়েছিল। রাবণের ভাই বিভীষণ 4 জন পরিচারক নিয়ে সুগ্রীবের দরবারে আসে। সুগ্রীব রামকে বিভীষণের উদ্দেশ্য সম্পর্কে সতর্ক করে বলে যে সে রাবণের পাঠানো একজন গুপ্তচর হতে পারে, যাতে সে বিভেদ সৃষ্টি করতে বা তাকে হত্যা করতে পারে। তবে হনুমান বিভীষণকে বিশ্বাস করার পক্ষে সওয়াল করেন, যিনি আশ্রয় চেয়ে এসেছেন এবং রাবণের বিরুদ্ধে তাদের পক্ষে। রাম এবং সুগ্রীব বিভীষণকে বিশ্বাস করবেন নাকি হত্যা করবেন তা নিয়ে আলোচনা করেন। যে রাক্ষস তার ভাই রাবণের কাছ থেকে দলত্যাগ করেছে, রামশাস্ত্র এবং একটি পবিত্র গল্প উদ্ধৃত করে যুক্তি দেন যে আশ্রয় চাওয়া শত্রুকে রক্ষা করা উচিত। অন্যদিকে সুগ্রীব তাকে সম্ভাব্য হুমকি হিসাবে হত্যা করার পক্ষে সওয়াল করেন। অবশেষে রাবণের ভাই বিভীষণ রাবণের প্রতি আনুগত্য ত্যাগ করে রামের কাছে আশ্রয় চায়। সে রাবণের শক্তি ও দুর্বলতা বর্ণনা করে, কিন্তু রাম তাকে হত্যা করার প্রতিশ্রুতি দেয়। বিভীষণকে রাম রাক্ষসের রাজা হিসেবে অভিষিক্ত করেন, যিনি সমুদ্র অতিক্রম করে লঙ্কায় যাওয়ার বিষয়েও তার পরামর্শ অনুযায়ী বানর এবং রাম সমুদ্রের সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নেয়। রাবণ শুক নামে এক দূতকে সুগ্রীবের কাছে পাঠায়, যে তাকে বানর বাহিনীর আগমনের কথা জানায়। যাই হোক, যখন শুককে বানররা ধরে ফেলে, যারা তাকে গুপ্তচর বলে সন্দেহ করে, তখন রাম হস্তক্ষেপ করে এবং তাকে মুক্তি দেওয়ার আদেশ দেয়। রাম তখন শুকের কথাগুলি গ্রহণ করে রাবণের হুমকি সহ যে সে সীতাকে ফিরিয়ে না দিলে সমুদ্র সৈকতে শুয়ে থাকা রাম একটি চ্যালেঞ্জ হিসাবে সমুদ্রকে নিষ্কাশন করার সিদ্ধান্ত নেয়। সে সমুদ্রের অহংকারী আচরণে রেগে যায় এবং তার প্রচণ্ড তীরগুলি ছেড়ে দেয়, যার ফলে সমুদ্রে বিশাল ঢেউ
বিশৃঙ্খলা সৃষ্টি হয়। লক্ষ্মণ হস্তক্ষেপ করে রামের ধনুকটি কেড়ে নিয়ে তাকে তার লক্ষ্য অর্জনের জন্য আরও উপযুক্ত উপায় খুঁজে বের করার পরামর্শ দেয়, যা ইঙ্গিত রাম তার ধনুক টানতে থাকে এবং একটি নিক্ষেপ করে যা সমুদ্রকে শুকিয়ে যাওয়ার হুমকি দেয়। বরুণ মহাসাগর বেরিয়ে আসে এবং রামকে একটি সমাধান দেয়। বানরদের দ্বারা সংগৃহীত গাছগুলি ব্যবহার করে তার উপর একটি সেতু তৈরি করুন। নল, একটি দক্ষ বানর, প্রচেষ্টার নেতৃত্ব দেয় এবং দস্যু নামের সেনাবাহিনী। লক্ষ্মণের ভাই অন্ধকার বাতাস, কাঁপানো পাহাড় এবং রক্তলাল মেঘ সহ ধ্বংসে এবং বিশৃঙ্খলার পূর্বাভাস দেয় এমন লক্ষণ দেখতে পায়। রাম তার ধনুক দিয়ে সজ্জিত হয়ে শক্তিশালী বানরদের সাহায্যে লঙ্কা আক্রমণ করার সিদ্ধান্ত নেয়, যারা তাদের শত্রুদের বিরুদ্ধে লড়াই করতে বদ্ধপরে। চাঁদ দেখা দেয়, তবে স্পষ্ট রাম ও তাঁর সেনাবাহিনী বানরদের নেতৃত্বে সীতাকে উদ্ধার করার জন্য লঙ্কার কাছে যায়। রাক্ষসদের রাজা রাবণ রামের দু চোখের দিকে তাকিয়ে হাসে, যিনি তাকে সীতার কাছে আত্মসমর্পণ করতে বা যুদ্ধের মুখোমুখি হতে শক্তিশালী ধনুক ও তীর রামকে ব্যবহার করে যুদ্ধে রামকে পরাজিত করবে। রাবণ তার উপদেষ্টা শুক ও শরণকে ছদ্মবেশে রামের সেনা বাহিনীর উপর গুপ্তচরবৃত্তি করার জন্য পাঠান। যাই হোক, বিভীষণ তাদের আবিষ্কার করে এবং বন্দী করে। রাম তাদের আসল পরিচয় জানতে পেরে তাদের মুক্তি দেন এবং রাবণের জন্য একটি বার্তা নিয়ে লঙ্কায় ফিরে যাওয়ার জন্য তাদের নিযুক্ত করেন সীতাকে আত্মসমর্পণ। রাজা রাবণ সারণকে বানর বাহিনী নেতাদের সম্পর্কে প্রশ্ন করেন, যারা হলেন নীলা, অঙ্গদ, হনুমান, নল, শ্বেতা, কুমুদ, চন্দ, রামভা, সারাভা, পানাকা, বিততা, ক্রথান এবং গবায়। প্রতিটি নেতাকে তাদের অনন্য চেহারা এবং ক্ষমতা দিয়ে বর্ণনা করা হয়েছে এবং তারা সকলে লঙ্কা জয় করতে করতে। এই গ্রন্থে বিভিন্ন নেতা ও যোদ্ধাদের বর্ণনা করা হয়েছে, যারা রাঘবকে রাম লঙ্কার বিরুদ্ধে যুদ্ধে সহায়তা করবে। বানর রাজাহারা লক্ষ লক্ষ বানর সহ এই আক্রমণের নেতৃত্ব দিচ্ছেন। অন্যান্য উল্লেখযোগ্য নেতাদের মধ্যে রয়েছেন জাম্ববান, একজন প্রচণ্ড যোদ্ধা, রামভা, একজন শক্তিশালী নেতা, এবং সন্দন, একজন জ্ঞানী ও শক্তিশালী। রামের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার সময় শুক বানর এবং অন্যান্য যোদ্ধাদের সহ রাবণের সেনাবাহিনীর বর্ণনা দিয়েছেন। বানর হনুমান তার শক্তি এবং হিংস্রতার জন্য বিশেষভাবে পরিচিত। বানরের নেতা সুগ্রীবকেও সেনাবাহিনীর অংশ হিসাবে উল্লেখ করা হয়েছে। শুক রাবণকে এই দুর্ভেদ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার জন্য রামের প্রশংসা করার জন্য রাবণ তার পরামর্শদাতা শুক ও শরণকে তিরস্কার করেন, যারা তাদের প্রশিক্ষণ ভুলে গিয়েছেন। তারপর তিনি রামের বাহিনী সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য গুপ্তচরদের ডেকে পাঠান। গুপ্তচরদের রামের পরিশ্রম সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে এবং রাবণের কাছে রিপোর্ট করার জন্য পাঠানো হয়। পাশাপাশি এখানে সার্ভি শব্দের পাঠ্যের সারসংক্ষেপ রয়েছে। রাবণের গুপ্তচর শার্দুলা তাকে সুবেলা পর্বতে অবস্থানরত রামের সেনাবাহিনীর বিষয়ে জানায়। জাম্ববান, হনুমান এবং অঙ্গদ সহ তার বিভিন্ন শক্তিশালী বানরের বর্ণনা দেয়। রাবণ সীতার উপর আক্রমণ বা মুক্তিপণ আলোচনার সে রামের সেনাবাহিনী সুবেলা পর্বতের দিকে এগিয়ে আসছে জানতে পেরে রাক্ষসদের রাজা রাবণ তার মন্ত্রীদের সাথে পরামর্শ করেন। তারপরে তিনি বিভ্রমের গুরু বিদ্যুজিবাকে ডেকে পাঠান।
যাতে তিনি রামের মাথা এবং ধনুকের একটি ভ্রম তৈরি করতে পারেন, যা তিনি সীতাকে বিশ্বাস করাতে প্রতারণা করতে ব্যবহার করেন যে তার স্বামী যুদ্ধে নিহত হয়েছে। সীতা রামের মৃত্যুতে শোক প্রকাশ করে পরিত্যক্ত ও দুঃখিত বোধ করে। তিনি তার মৃত্যুতে সাভূমিকার জন্য কৈকে উতিতে নিন্দা করেন এবং তার স্বামীকে হারানোর জন্য শোক প্রকাশ করেন, যিনি তার রক্ষক ও সঙ্গী ছিলেন। এদিকে রাবণ পরিস্থিতি সম্পর্কে অবহিত হয় এবং লঙ্কায় আক্রমণ শুরু করার জন্য তার বাহিনীকে ডেকে আনার সিদ্ধান্ত নেয়। রাবণের চলে যাওয়ার পর রাক্ষস এবং সীতার বন্ধু সারামা তাকে সান্ত্বনা দেয়। সারামা সীতাকে বলে যে রাম বানর হোস্টের সাথে সমুদ্র অতিক্রম করেছে, সে বিস্থাপন করছে। সে সীতাকে আশ্বস্ত করে যে রাম শীঘ্রই রাবণকে পরাজিত করবে এবং তাকে উদ্ধার করবে। রাবণের সেনাবাহিনী দ্বারা প্রস্তুত যুদ্ধের ড্রাম এবং সরঞ্জামের শব্দ সীতার বন্ধু সারামা তার পক্ষ থেকে গোপনে রামের কাছে যাওয়ার প্রস্তাব দেয়। সে রাবণের উদ্দেশ্য সম্পর্কে জিজ্ঞাসা করে এবং খবর নিয়ে ফিরে আসার প্রতিশ্রুতি দেয়। রাবণের কাছে যাওয়ার পরে সারামা সীতার কাছে ফিরে আসে এবং জানায় যে রাবণ তাকে ধরার পরিকল্পনা করেছে এবং রামের কাছে যুদ্ধে পরাজিত না হওয়া পর্যন্ত হাল ছাড়বে না। রাবণের পরামর্শদাতা মাল্যবান তাকে রামের সাথে শান্তি স্থাপন করার পরামর্শ দেন, যাকে মানব রূপে বিষ্ণু হিসাবে গণ্য করা হয়। তিনি যুক্তি দেন যে রামের কথা এবং কৃতিত্ব, যেমন সমুদ্রের উপর একটি সেতু নির্মাণ, তার ঐশ্বরিক প্রকৃতির ইঙ্গিত দেয়। মাল্যবান পরামর্শ দেন যে রাবণ সীতাকে রামের কাছে ফিরিয়ে দেবে এবং শত্রুতা এড়াবে। আবেগপ্রবণ হয়ে রাবণ তার শক্তি সম্পর্কে সমালোচনামূলক কথা বলার জন্য মাল্যবানকে তিরস্কার করে। রাবণ তার শক্তি নিয়ে গর্ব করে এবং বিশাল সেনাবাহিনীর সাথে রামের উপস্থিতি সত্ত্বেও সীতাকে ত্যাগ করতে অস্বীকার করে। রাগান্বিত হয়ে রাবণ লঙ্কাকে প্রতিরক্ষার আদেশ দেয়, শক্তিশালী রাক্ষসদের প্রবেশদ্বারে স্থাপন করে শহরকে রক্ষা করার আগে। রাম এবং তার মিত্ররা রাবণের উপর আক্রমণের পরিকল্পনা করতে লঙ্কার কাছে জড়ো হয়। রাবণের ভাই বিভীষণ লঙ্কার প্রতিরক্ষা সম্পর্কে গোয়েন্দা তথ্য সরবরাহকে এবং পরামর্শ দেয় এবং বিভিন্ন বানরকে লঙ্কার বিভিন্ন দরজায় আক্রমণ করার জন্য যুক্ত করেন। যখন তিনি লক্ষ্মণ, বিভীষণ এবং আরও 7 জন যোদ্ধা মানবরূপে লড়াই করবে, রাম ও তাঁর সঙ্গীরা সুবেলা পর্বতে আরোহণ করে রাবণের বাসস্থান দেখতে, যিনি সীতাকে অপহরণ করেছেন। শিখর থেকে তারা দেখে যে শ্রীলঙ্কার প্রাচীর বেষ্টিত শহরটি রাক্ষসদের দ্বারা পরিপূর্ণ এবং বানরগুলি যুদ্ধের জন্য প্রস্তুত হয়। রামের সামনে গর্জন করে। দলটি বিভীষণের সাথে পাহাড়ে রাত কাটায়। বানর নেতারা লঙ্কার বিস্তীর্ণ বনাঞ্চল পরিদর্শন করে এবং এর সৌন্দর্যে বিস্মিত হয়। তারা জঙ্গলে প্রবেশ করে, যা বিভিন্ন গাছ, ফুল এবং শব্দে ভরা। রাম এবং তার বাহিনী লঙ্কার দিকে এগিয়ে যায়, যা রাবণ দ্বারা শাসিত এবং শত শত রাক্ষস দ্বারা সুরক্ষিত। রাম ও সুগ্রীব লঙ্কাকে পর্যবেক্ষণ করার জন্য সুবেলা পর্বতে আরোহণ করেন। রাবণকে দেখে সুগ্রীব তাঁর দিকে আক্রমণ করেন, কিন্তু রাত্রিবেলা তাঁকে টেনে নিয়ে যায়। দুজনে প্রচণ্ড যুদ্ধে লিপ্তার ওপর হাত রাখেন এবং রাবণকে ক্লান্ত করে দেন। সুগ্রীব ও লক্ষ্মণের সঙ্গে রাম রাবণের কাছ থেকে সীতাকে উদ্ধার করার জন্য তা আক্রমণের প্রস্তুতি নেন। যুদ্ধের আগে রাঘবর রাম অঙ্গদকে রাবণ মাতা প্রত্যাখ্যান করেন এবং তাঁর লোকদের অঙ্গদকে হত্যা করার নির্দেশ দেন। যাই হোক, অঙ্গদ পালিয়ে যান এবং যেখানে রাবণ বসেছিলেন সেই প্রাসাদটি ভেঙে রামের পাশে ফিরে যান। লঙ্কায় রামের অবরোধে
ক্রুদ্ধ হয়ে রাবণ বানর সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরক্ষার জন্য তার বাহিনীকে একত্রিত করে। দুই বাহিনী একটি ভয়াবহ যুদ্ধে মুখোমুখি হয়, যেখানে উভয় পক্ষই একে অপরের ভারী ক্ষতি করে। এই সংঘর্ষকে একটি শক্তিশালী এবং বিশ্ব হিসাবে বর্ণনা করা হয়েছে, যেখানে পৃথিবী, বায়ু এবং সমুদ্র সংখ্যা ড্রাম এবং লিওনাইন বানর এবং রাক্ষসরা একটি মহাকাব্যিক যুদ্ধে লিপ্ত হয়, যেখানে উভয় পক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। হনুমান, অঙ্গদ এবং সুগ্রীব সহ বিভিন্ন বীর বানর ইন্দ্রকুম্ভার মতো শক্তিশালী রাক্ষসদের সাথে সংঘর্ষ করে, যেখানে রাম রাবণের বোন শূর্পণখার 4 পুত্রের সাথে যুদ্ধ করে। রামের বানর বাহিনী এবং রাক্ষসদের মধ্যে যুদ্ধ সারা রাত ধরে চলতে থাকে। উভয় পক্ষের মধ্যে প্রচণ্ড সংঘর্ষ হয়। উভয় পক্ষের প্রচুর ক্ষতি হয়। রাম ও লক্ষ্মণ আক্রমণের নেতৃত্ব দেন, তিনিকে অনেক রাক্ষসে হত্যা করেন। এদিকে রাবণের পুত্র ইন্দ্রজিৎ রাম ও লক্ষ্মণকে বেঁধে রাখার জন্য বিভ্রমের আশ্রয় নেন, যা রাবণের পুত্র ইন্দ্রজিৎ রাম ও লক্ষ্মণকে শক্তিশালী তীর দিয়ে আক্রমণ করে তাদের গুরুতরভাবে আহত করে। ইন্দ্রজিৎ তাদের দেহ ঢেকে শোক করতে ভাই আর নিজেদের রক্ষা করতে অক্ষম হয়। তারা রক্ত ও তীর দিয়ে ঢেকে মাটিতে পড়ে যায় এবং বানররা তাদের মৃত্যুতে শোকে অভিভূত হয়। রাবণের পুত্র ইন্দ্রজিৎ রাম ও লক্ষ্মণ তীর দিয়ে ঢেকে গুলি করে। সে রাক্ষসদের কাছে গর্ব করে যে সে ভাইদের এবিকাদের মিত্রদের পরাজিত করেছে। এদিকে হনুমান এবং অন্যান্য বানর নেতারা রামের দেহ নিয়ে শোক প্রকাশ করে, কিন্তু বিভীষণ সুগ্রীবকে আশ্বস্ত করে বলে যে রাম মারা যাননি এবং তাদের অবশ্যই লড়াই চালিয়ে যেতে হবে। ইন্দ্রজিৎ তার বাবা রাবণের পুত্র লঙ্কায় প্রবেশ করে, কিন্তু রাম বানর বাহিনী দ্বারা সুরক্ষিত থাকে। রাবণ রাক্ষসীদের ডেকে পাঠান সীতাকে বিশ্বাস করাতে যে রাম ও লক্ষ্মণকে হত্যা করা হয়েছে। রাক্ষসীরা সীতাকে পুষ্পকের উপর তার ভাইদের নকল দেহ দেখায়, যার ফলে সে শোকার্ত হয় এবং আশা হারিয়ে ফেলে। রাম ও লক্ষ্মণের মৃত্যুর খবর পেয়ে সীতা শোকাহত হন। ত্রিজাতা নামে এক রাক্ষসী তাকে সান্ত্বনা দিয়ে বলেন যে তাদের পৌনকিনের তিনি সীতাকে আশ্বস্ত করেন যে রাম ও লক্ষ্মণ বেঁচে আছেন। পুষ্পক রথের ক্রমাগত উপস্থিতির কথা উল্লেখ করে এবং কাকুতস্থদের সৈন্যরা লঙ্কাকে পাহারা দিচ্ছে। সীতা প্রাথমিকভাবে সংশয় হন, কিন্তু শেষ পর্যন্ত রাম তার ভাই এবং অনুগত সঙ্গী লক্ষ্মণকে মারাত্মকভাবে আহত এবং যুদ্ধক্ষেত্রে শাফট দ্বারা আবদ্ধ দেখে শোকে অভিভূত হন। তিনি লক্ষ্মণের মৃত্যুর জন্য দোষী বোধ করে তাঁর জীবন ত্যাগ করেন এবং পরকাল পর্যন্ত তার অনুসরণ করার সিদ্ধান্ত নেন। রাম সুগ্রীবকে তাদের রাজ্যে ফিরে যাওয়ার নির্দেশ দেন, এই ভয়ে যে লক্ষ্মণের শক্তি ছাড়া তারা দরকার। বানরের রাজা সুগ্রীব তার পুত্র অঙ্গদকে শান্ত করেন, যিনি রাম ও লক্ষ্মণকে যুদ্ধক্ষেত্রে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে ভয় পেয়ে যান। বিভীষণ একজন রাক্ষস এগিয়ে আসে এবং ভুল করে রাবণের পুত্র হিসেবে চিহ্নিত হয়, যার ফলে বানরগুলি আতঙ্কে পালিয়ে যায়। তবে জাম্ববন তাদের বাধা দেয় এবং সুগ্রীব ব্যাখ্যা করে যে বিভীষণ রাম ও লক্ষ্মণকে সাপের বন্ধে। রাক্ষসদের রাজা রাবণ তার পরামর্শদাতাদের কাছ থেকে জানতে পারে যে রাম ও লক্ষ্মণ তাদের তীর বন্ধন থেকে মুক্ত হয়ে গেছেন। তিনি রেগে যান এবং শক্তিশালী রাক্ষস ধূম্রক্ষকে রাম ও বানরদের ধ্বংস করার জন্য একটি সেনাবাহিনীর নেতৃত্ব দেওয়ার নির্দেশ দেন। রাক্ষসরা বিভিন্ন যুদ্ধের যন্ত্র নিয়ে বেরিয়ে আসে, তবে এখানে তর্ষিশের শব্দের একটি সংক্ষিপ্ত সারসংক্ষেপ রয়েছে। বাঁদর এবং রাক্ষসদের মধ্যে যুদ্ধ তীব্রতর হয় যখন
ধূম্রাক্ষ রাক্ষস আক্রমণের নেতৃত্ব দেয়। বায়ুদেবতার পুত্র হনুমান এককভাবে একটি পর্বত শিখর দিয়ে ধূম্রাক্ষকে পরাজিত করে তাকে হত্যা করে। বেঁচে থাকা রাক্ষসরা বিশৃঙ্খলভাবে লঙ্কে রাবণ তার শক্তিশালী রাক্ষস বজ্রদানাস্ত্রকে রাম ও বানরদের পঞ্চদানাস্ত্র দক্ষিণ প্রবেশদ্বার থেকে পতাকা ও ব্যানার দিয়ে সজ্জিত রাক্ষসদের একটি বিশাল সেনাবাহিনীকে নেতৃত্ব দেয়। তারা যখন বানর বাহিনীর দিকে অগ্রসর হয় তখন অশুভ লক্ষণ দেখা দেয়, কিন্তু বজ্রদানাস্ত্র যুদ্ধের জন্য আগ্রহী হয়ে এগিয়ে যায়। একটি ভয়ঙ্কর লড়াই শুরু। বজ্রদানাস্ত্র একজন শক্তিশালী রাক্ষস বানর সেনাবাহিনীকে ধ্বংস পর্যন্ত বালির পুত্র অঙ্গদ দ্বারা নিহত হয়। যুদ্ধটি তীব্র এবং বিশৃঙ্খল হয়। অঙ্গদ বিজয়ী হওয়ার আগে উভয় পক্ষই ভারী ক্ষতির সম্মুখীন হয়। বজ্রদানাস্ত্রকে তার ধারালো তলোয়ার দিয়ে হত্যা করে। রাবণের শক্তিশালী রাক্ষসরা আকম্পনের নেতৃত্বে রাবণের পক্ষে লড়াই করার জন্য বানর সেনাবাহিনীর দিকে অগ্রসর হয়। যুদ্ধটি তীব্র এবং তীব্র উভয় পক্ষই প্রচুর ক্ষতির সম্মুখীন হয়। আকম্পন যদিও প্রথমে অশুভ লক্ষণগুলির দ্বারা দুর্বল হয়ে পড়েছিল, তবে বীরত্বের সাথে লড়াই করে তবে শেষ পর্যন্ত মাইন্দা এবং অন্যান্য শক্তিশালী রাক্ষস আকম্পন হনুমান ও তার বানর বাহিনীকে তীর বর্ষণ করে আক্রমণ করে। তবে হনুমান ক্রোধ ও গর্মে উত্তেজিত হয়ে আক্রমণ করার জন্য পাহাড় ও গাছ উপড়ে ফেলে। দুজনেই এক ভয়ঙ্কর যুদ্ধে লিপ্ত হয়, যার ফলে শেষ পর্যন্ত হনুমানের হাতে আকম্পনের মৃত্যু হয়। রাবণ প্রহ্লাদকে রাম এবং বানর সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে রাক্ষসদের নেতৃত্ব দেওয়ার নির্দেশ দেয়। বিজয়ের জন্য আগ্রহী প্রহ্লাদ রাজি হয় এবং তার পরামর্শদাতাদের সাথে এবং ধুলো, শব্দ এবং বিশৃঙ্খলার মেঘ দ্বারা বেষ্টিত বিপুল সংখ্যক যোদ্ধা নিয়ে যাত্রা শুরু করে। দুই বাহিনী সংঘর্ষ করে উভয় পক্ষের মধ্যে একটি অশান্ত দৃশ্য তৈরি করে, যা রাক্ষসদের সেনাপতি প্রহ্লাদ নীলের নেতৃত্বে বানর সেনাবাহিনীকে আক্রমণ করে। একটি ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়, যার ফলে উভয় পক্ষের প্রচুর ক্ষতি হয়। অবশেষে নীলের হাতে প্রহাসকে একটি বিশাল খাঁজ দিয়ে হত্যা করা হয় এবং তার মৃত্যু রাক্ষসদের পশ্চাৎপসরণের দিকে পরিচালিত করে। রাবণ রাক্ষস রাজা রাম ও লক্ষ্মণের বাহিনীর হাতে তার সেনাপতি প্রহ্লাদের মৃত্যুতে ক্ষুব্ধ হন। তিনি একটি জ্বলন্ত গাড়িতে তারোহণ করেন এবং রামের মুখোমুখি হওয়ার জন্য যিনিটা ক্ষুব্ধ হন। দুটি সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ হয়, যেখানে রাবণ বিভিন্ন কৌশল ও অস্ত্র প্রয়োগ করে, যার মধ্যে একটি দাঁড়া লক্ষ্মণের বাহুতে বিদ্ধ করে। যাই হোক, রাবণের ভাই কুম্ভকর্ণ প্রচণ্ড শব্দ, শারীরিক আক্রমণ এবং এমনকি হাতি ব্যবহার করে তাকে জাগিয়ে তোলার তীব্র ও দীর্ঘ প্রচেষ্টার পরে রাক্ষসদের দ্বারা ঘুম থেকে জেগে ওঠে। একবার জেগে উঠলে কুম্ভকর্ণ যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়, মদ খাবারে জ্বালিয়ে দেয় এবং রক্ষাবাহী নিয়ে রাবণের বাসভবনের দিকে যায়। বানর শিবিরের বাইরে রাম এক শক্তিশালী রাক্ষস কুম্ভকর্ণকে তার বিশাল দেহ এবং সোনার অলঙ্কার নিয়ে এগিয়ে আসতে দেখেন। রাবণ তাকে 6 মাসের ঘুম থেকে যদি তৎঘনরমকার নিয়ে এদিশান রামকে কুম্ভকর্ণের অপরিসীম শক্তি এবং অতীতের কৃতিত্বের কথা বলেন, যার মধ্যে দেবতা ও অসুরদের বিরুদ্ধে যুদ্ধ রয়েছে। রাম বানর বাহিনীর সেনাপতি নিজেদের রাবণ তার ভাই কুম্ভকর্ণকে একটি জরুরি সমস্যায় সাহায্য করার জন্য জাগিয়ে তোলে। তাদের লঙ্কা শহরটি রামের সেনাবাহিনীর দ্বারা আক্রান্ত হয়। বানরদের নেতৃত্বে রাবণ কুম্ভকর্ণকে বানর বাহিনীকে ধ্বংস করতে
এবং তাদের শহরকে বাঁচাতে বলে, যা তার শক্তিশালী রাক্ষস যোদ্ধাদের থেকে খালি হয়ে গেছে। কুম্ভকর্ণের কথায় ক্রুদ্ধ হয়ে রাবণ প্রথমে তার পরামর্শ প্রত্যাখ্যান করে, কিন্তু শেষ পর্যন্ত তার ভাইয়ের শত্রুদের হত্যা করার প্রতিশ্রুতিতে সান্ত্বনা পায়। কুম্ভকর্ণ তার ক্ষমতা সম্পর্কে গর্ব করে এবং দাবি করে যে সে রাম ও তার মিত্রদের পরাজিত করতে পারে। রাজার নিজের সাথে লড়াই করার প্রয়োজন নেই। সে রামকে ধ্বংস করার এবং মহোদর রাবণকে রামকে আক্রমণ করতে বিলম্ব করার পরামর্শ দেন, পরিবর্তে একটি প্রত্যারণামূলক পরিকল্পনার পরামর্শ দেন। তিনি সুপারিশ করেন যে কুম্ভকর্ণ সহ 5 জন রামের বিরুদ্ধে লড়াই করার জন্য অগ্রসর হচ্ছে এবং তারপর আর দাবি করে এদিকে সীতা উপহার দিয়ে শান্ত হয়ে যাবে এবং শেষ পর্যন্ত রাবণের নিয়ন্ত্রণে চলে আসবে। মহোদর রাম এবং তার বানর বাহিনীর বিরুদ্ধে লড়াই করার জন্য রাবণ একটি শক্তিশালী রাক্ষস কুম্ভকর্ণকে জাগিয়ে তোলে। কুম্ভকর্ণ বর্ম ও অলঙ্কার ধারণ করে, একটি ভয়ঙ্কর রূপ ধারণ করে এবং বানরদের সাথে লড়াই করার জন্য রাক্ষসদের একটি বাহিনী যাত্রা করে। অশুভ লক্ষণ সত্ত্বেও সে এগিয়ে যায়, বজ্রধ্বনি করে যা তাদের। কুম্ভকর্ণ একটি দৈত্য রাক্ষস শহরে প্রবেশ করে এবং বানরদের পালিয়ে যেতে পাঠায়। বানর রাজন বা তাদের লড়াই করার জন্য সমাবেশ করে বলে যে তাদের অবশ্যই কুম্ভকর্ণকে পরাজিত করতে হবে অথবা সম্মান সাথে মারা যেতে হবে। প্রাথমিক ভয় থাকা সত্ত্বেও বানরগুলি অঙ্গদের বক্তৃতার পরে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকে। যুদ্ধে কুম্ভকর্ণ সুগ্রীব ও হনুমানের নেতৃত্বে বানর বাহিনী রাবণের শক্তিশালী ভাই কুম্ভকর্ণের সাথে প্রচণ্ড যুদ্ধে লিপ্ত হয়। আহত হওয়া সত্ত্বেও কুম্ভকর্ণ বানর ও রাক্ষসদের গ্রাস করে পুরো যুদ্ধক্ষেত্রে ধ্বংসযুদ্ধে লিপ্ত হয়। আহত হওয়া সত্ত্বেও কুম্ভকর্ণ বানর ও রাক্ষসে হস্তক্ষেপ করেন। তাঁর শক্তিশালী ধনুক ও তীর ব্যবহার করে রাক্ষসদের রাজা রাবণ রামের হাতে তার ভাই কুম্ভকর্ণের মৃত্যুর কথা জানতে পারে। শোকে অভিভূত হয়ে সে অজ্ঞান হয়ে যায় এবং তার ভাইয়ের মৃত্যুতে শোক করতে পুনরুজ্জীবিত হয়। রামকে হত্যা করে তার প্রতিশোধ নেওয়ার শপথ করে। সে বুঝতে পারে যে কুম্ভকর্ণ ছাড়া সে ইন্দ্রকে জয় করতে পারবে না এবং আগে বিভীষণের পরামর্শ রাক্ষসের রাজা রাবণ ও তার পুত্ররা ত্রিশিরাস ও মহাপর্ষরের নেতৃত্বে রামের বানর সেনা বাহিনীর সাথে যুদ্ধে লিপ্ত হয়। লড়াইটি তীব্র হয়, উভয় পক্ষের প্রচুর ক্ষতি হয়। নারন্তক একজন শক্তিশালী রাক্ষস বালির পুত্র অঙ্গদ দ্বারা নিহত হয়। ত্রিকাররা হনুমানের দ্বারা নিহত হয়। রাবণের ভাই মট্টা শেষ পর্যন্ত এক বানর যোদ্ধা রাবণের পুত্র আতিকায়া লক্ষণের সাথে প্রচণ্ড যুদ্ধে লিপ্ত হয়। আতিকায়া একটি অভেদ্য ডাক পরিহিত এবং শক্তিশালী তীর চালনা করে, একজন দুর্ধর্ষক্ত প্রতীককে প্রমাণ করে। তবে বায়ুদেবতার নির্দেশনায় লক্ষণ আতিকয়ের ডাকভেদ করতে এবং তাকে আঘাত করার জন্য একটি ব্রহ্মা অস্ত্র ব্যবহার করে। তাদের নেতার রাবণ তার ভাই ইন্দ্রজিৎ এবং অন্যান্য রাক্ষসদের মৃত্যুর কথা শুনে উদ্বিগ্ন হয়ে পড়ে। সে রামের শক্তি উপলব্ধি করে এবং প্রাসাদের নিরাপত্তা ও সতর্কতা বাড়ানোর সিদ্ধান্ত নেয়। তার বাহিনীকে সতর্ক থাকার এবং বানরদের পর্যবেক্ষণ করার নির্দেশ দেয়। রাবণ নিজেই তার হৃদয়ে ক্রোধের ঢেউ বহন করে, যা তার রাজ্যের প্রতি। রাবণের পুত্র ইন্দ্রজিৎ অগ্নি থেকে ব্রহ্ম অস্ত্র অর্জন করে এবং এটি দিয়ে বানর বাহিনীকে আক্রমণ করে। সে বেশ কয়েকটি প্রধান বানরকে হত্যা করে এবং লক্ষ্মণের উপর তীর বর্ষণ করে, যারা তার অদৃশ্য দেহ
এবং ঐশ্বরিক শক্তির কারণে বাতাস দেবতার পুত্র বানর হনুমান তার কমরেডদের সুস্থ করার জন্য হিমবন পর্বতে ঔষধি গুল্মের সন্ধান করে। সে পাহাড়ের চূড়াটি গাছ এবং হাতি দিয়ে উপরে ফেলে নিয়ে যাওয়ার সাথে সাথে এটি দৃশ্যমান হয়ে ওঠে। বানরগুলি ওষুধের গন্ধে নিরাময় হয় এবং হনুমান রামের কাছে ফিরে আসে। সুগ্রীব ও হনুমানের নেতৃত্বে বানররা রাতে লঙ্কায় আগুন ধরিয়ে দেয়, ভবন, বাড়িঘর ও রাস্তাগুলি পুড়িয়ে দেয়। রাক্ষসীঘ্রই রাবণের সেনাবাহিনী নিয়ে ফিরে আসে, যার মধ্যে তার পুত্র কুম্ভ ও নিকুম্ভাও ছিল। বানর ও রাক্ষসদের মধ্যে প্রচণ্ড যুদ্ধ শুরু হয়, যার ফলে উভয় পক্ষের ব্যাপক ক্ষতি হয়। রাক্ষস এবং বানরদের মধ্যে যুদ্ধে কুম্ভকর্ণের পুত্র কুম্ভ বালির পুত্র অঙ্গদের বিরুদ্ধে মুখোমুখি হয়। একাধিকবার আহত হওয়া সত্ত্বেও অঙ্গদ হার মানতে অস্বীকার করে, কিন্তু শেষ পর্যন্ত কুম্ভের কাছে পরাজিত হয়। পরে বানরের রাজা সুগ্রীব কুম্ভকে চ্যালেঞ্জ জানায় এবং একটি ভয়ঙ্কর দ্বন্দ্বে তাকে হত্যা করে, যার ফলে পৃথিবী। নিকুম্ভা, একজন শক্তিশালী রাক্ষস, হনুমানকে তার লাঠিপেটা দিয়ে আক্রমণ করে। রাবণ রাম ও লক্ষণকে ধ্বংস করার জন্য একটি সেনাবাহিনীর নেতৃত্ব দেওয়ার জন্য খরার পুত্র মকরক্ষকে আদেশ দেয়। মকরক্ষ তার দক্ষতার জন্য গর্ব করে এবং রাত্রিকালই যাত্রা শুরু করে, কিন্তু যুদ্ধে লিপ্ত হওয়ার আগে রথের লাগাম। খরের পুত্র মকরক্ষ রাম এবং তার বানরদের বিরুদ্ধে লড়াই করে। উভয় পক্ষের বিভিন্ন অস্ত্র ব্যবহার করে একটি ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। মকরক্ষ শিবের দেওয়া একটি শক্তিশালী ডার্ট ব্যবহার করে, কিন্তু রাম তাকে তার তীর দিয়ে পরাজিত করে। নাইট রেঞ্জারকে হত্যা করা হয়। এখানে চাসুলি শব্দের পাঠ্যের সারসংক্ষেপ রয়েছে। রাবণ তার পুত্র ইন্দ্রজিৎকে রাম ও লক্ষ্মণকে হত্যা করার নির্দেশ দেয়। ইন্দ্রজিৎকে রাম ও লক্ষ্মী, হচিডকে রমদে হত্যা করার নির্দেশ দেয়। ইন্দ্রজিৎ যজ্ঞ করে, কিন্তু তারা প্রতিরোধ করে ওইভাবে পাল্টা আক্রমণ করার লক্ষ্য রাখে, কিন্তু তাদের তীর ইন্দ্রজিতের বর্মকে। রাবণের পুত্র ইন্দ্রজিৎ তার রথের উপর সীতার একটি ভ্রমমূলক মূর্তি তৈরি করে এবং তাকে হত্যা করার চেষ্টা করে। হনুমান বানরদের নেতৃত্বে তাকে রক্ষা করতে আসে, কিন্তু ইন্দ্রজিতের বিভ্রম ও আক্রমণে ব্যর্থ হয়। ইন্দ্রজিৎ একটি তলোয়ার দিয়ে বিভ্রমমূলক সীতাকে হত্যা করে এবং তার বিজয় সম্পর্কে গর্ব করে, যা ইন্দ্রের বজ্রধ্বনির আওয়াজে পালিয়ে যাওয়ার পর মারুতার পুত্র হনুমান বানরদের একত্রিত করে। তিনি তাদের রাক্ষসের বিরুদ্ধে যুদ্ধে নেতৃত্ব দেন, আগুনের মতো হিংস্রতা দিয়ে তাদের বাহিনীকে পুড়িয়ে ফেলেন। যাই হোক, ইন্দ্রজিৎ তীর ও ডার্ট দিয়ে পাল্টা আক্রমণ করেন। হনুমান রাম ও সুগ্রীবকে সীতা হত্যার বিষয় অবহিত করার জন্য হনুমান রামকে জানায় যে ইন্দ্রজিৎ সীতাকে হত্যা করেছে। লক্ষ্মণ রামকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু সদ্গুণের ধারণার বিরুদ্ধে তর্ক করে বলে যে এটি শক্তিহীন এবং অসহায়ক। তিনি রামকে পরিবর্তী শক্তির উপর নির্ভর করার পরামর্শ দেন, কিন্তু শেষ পর্যন্ত সীতাকে উদ্ধার করতে নিজেই রাবণের বন্ধু বিভীষণ রামের কাছে আসে, যে জানতে পারে যে সীতা নিহত হয়েছে। বিভীষণ প্রকাশ করে যে সীতা বেঁচে আছে এবং ইন্দ্রজিৎ নিকুম্ভিলায় বলি উৎসর্গ করে বানরদের প্রতারিত করার চেষ্টা করছে। বিভীষণ রামকে লক্ষ্মণকে পাঠাতে রাজি করান, যাতে তিনি অনুষ্ঠানটি ব্যাহত করতে পারেন এবং ইন্দ্রজিৎকে হত্যা করতে পারেন, যা রাক্ষসের পরিকল্পনার। রাম লক্ষ্মণকে রাবণের পুত্র ইন্দ্রজিৎকে হত্যা করার নির্দেশ দেন,
যার কাছে ব্রহ্মচির অস্ত্র রয়েছে এবং সেই বিভ্রমের দক্ষ। বিভীষণ রামকে পরামর্শ দেয়, যা নিকুম্ভিলার বাইরে ইন্দ্রজিৎকে হত্যা করা হলে রাবণ ও তার অনুচরদের মৃত্যু ঘটবে। লক্ষণ ইন্দ্রজিতের মুখোমুখি হওয়ার জন্য বিশাল বাহিনী নিয়ে যাত্রা শুরু করে। রাবণের ভাই বিভীষণ লক্ষণকে রাক্ষস সেনাবাহিনীকে নিয়োজিত করার এবং রাবণের পুত্র ইন্দ্রজিৎকে হত্যা করার পরামর্শ দেয়। যুদ্ধ শুরু হয়, উভয় পক্ষের প্রচুর ক্ষতি হয়। বায়ুদেবতার বংশধর হনুমান ইন্দ্রজিৎ দ্বারা আক্রান্ত হন, যিনি বিভিন্ন অস্ত্র নিয়ে সশস্ত্র, কিন্তু তাঁর সাথে একের পর একে ইন্দ্রজিতের আগমনের জন্য অপেক্ষা করার সময় বিভীষণ এবং লক্ষ্মণের মধ্যে কথোপকথন হয়। বিভীষণ ইন্দ্রজিতের কঠোরে ব্যাখ্যা করে যে তিনি তাঁর গুণী প্রকৃতির কারণে সত্যিকারের রাক্ষস নন। তিনি রাবণের দুর্দশাগুলি সমালোচনা করেন। এদিকে লক্ষণ যুদ্ধে ইন্দ্রজিতের মুখোমুখি রাবণের পুত্র ইন্দ্রজিৎ তীর বর্ষণ করে লক্ষ্মণকে আক্রমণ করে, কিন্তু লক্ষ্মণ ইন্দ্রজিতের বুকে 5টি প্রবল তীর ছোঁড়ে। উভয় যোদ্ধা আহত হয়, কিন্তু কেউই হাল ছাড়ে না এবং যুদ্ধ তীব্র হয়ে ওঠে। উভয় পক্ষ মারামারি করে এবং তাদের দক্ষতা প্রদর্শন করে। রাবণের পুত্র ইন্দ্রজিৎ লক্ষণের সাথে প্রচণ্ড যুদ্ধে লিপ্ত হয়। তীরের আঘাতে আহত হওয়া এবং তার বর্ম পড়ে যাওয়া সত্ত্বেও ইন্দ্রজিৎ লড়াই চালিয়ে যায়। লক্ষ্মণকে 1000 খুঁটি দিয়ে বিদ্ধ করে। দুই যোদ্ধা মারামারি করে, তাদের দেহ কেটে এবং রক্তে ঢেকে যায় যখন তারা তীব্র এবং নিরলস দ্বন্দ্বে লিপ্ত হয়। বানর এবং রাক্ষসদের মধ্যে যুদ্ধ তীব্রতর হয়। রাবণের পুত্র ইন্দ্রজিৎ রাক্ষসদের নেতৃত্ব দেন। লক্ষ্মণ, হনুমান এবং জাম্ববান বীরত্বের সাথে লড়াই করেন, কিন্তু ইন্দ্রজিৎ তাদের বিরোধিতা করতে থাকেন। লক্ষ্মণ তার রথচালক এবং ঘোড়াগুলিকে হত্যা করার পরে রাবণের পুত্র ইন্দ্রজিৎ অত্যন্ত শক্তি ও দক্ষতার সাথে লক্ষ্মণের সাথে লড়াই করে, কিন্তু শেষ পর্যন্ত তার শেষ হয় যখন লক্ষ্মণ একটি শক্তিশালী ঐন্দ্র তীর নিক্ষেপ করে ইন্দ্রজিতের মাথা তার শরীর থেকে বিচ্ছিন্ন করে দেয়। বানর এবং তাদের মিত্ররা বিজয় উদযাপন করে যখন রাক্ষসরা আতঙ্কে পালিয়ে যায়। এখানে দৎসর্ষ শব্দের পাঠ্যের সার সংক্ষেপ রয়েছে। রাম ও তার ভাই লক্ষ্মণ পুনরায় মিলিত হন এবং রাম রাবণের পুত্র ইন্দ্রজিৎকে লক্ষ্মণ হত্যা করায় আনন্দ প্রকাশ করেন। তিনি যুদ্ধে আহত লক্ষ্মণকে আলিঙ্গন ও সান্ত্বনা, লক্ষ্মণের ক্ষত নিরাময়ের জন্য একটি অসুস্থ হয়ে ওঠেন, যা সমগ্র সেনাবাহিনীকে। রাবণ তার পুত্র ইন্দ্রজিতের মৃত্যুর কথা শুনে রেগে যায় এবং তার ক্ষতির প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ও ন্যায় বিচার ত্যাগ করে সীতাকে আক্রমণ করার সিদ্ধান্ত নেয়। যাই হোক, তার অনুগত সেবক সুপারকুয়া হস্তক্ষেপ করে রাবণকে তার ক্রোধ সীতার পরিবর্তে রামের উপর কেন্দ্রীভূত করার পরামর্শ দেয়। রাবণ রাজি হয়। রাবণের রাক্ষস বাহিনী রামের বানর বাহিনীকে আক্রমণ করে, কিন্তু রাম যুদ্ধে প্রবেশ করে একটি বিধ্বংসী তীরঝড় নিক্ষেপ করে, যা শত্রুকে ছড়িয়ে দেয় এবং হত্যা করে। যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে রাম অদৃশ্য হয়ে যায় এবং তার তীরগুলি তাদের নিজস্ব জীবন কেড়ে নেয় বলে মনে হয়, যা শেষ পর্যন্ত রাবণের সেনাবাহিনীর পরাজয়ের দিকে পরিতেত। রাক্ষসদের দুঃখের চিৎকার শুনে এবং অতীতের ক্ষতির প্রতিশোধ নিতে রাবণ রাম ও লক্ষ্মণের সাথে যুদ্ধ করার প্রস্তুতি নেয়। সে তার রাক্ষস সেনাবাহিনীকে সম্বোধন করে,
বানর নেতাদের হত্যা এবং ভানার বাহিনীকে ধ্বংস করার পরিকল্পনা নিয়ে গর্ব করে 8টি ঘোড়া দ্বারা টানে একটি বিশাল রথ নিয়ে রাবণ যুদ্ধের উদ্দেশ্যে রওনা হয়। যদিও অসংখ্য অশুভ সুগ্রীব বানর প্রধান রাবণের রাক্ষসদের বিরুদ্ধে তার সেনাবাহিনীকে নেতৃত্ব দেন। একটি ভয়ঙ্কর যুদ্ধে সুগ্রীব একজন দক্ষ তীরন্দাজ বিরূপাক্ষের মুখোমুখি হন, যিনি একটি হাতিকে আরোহণ করেন এবং বানরদের আক্রমণ করেন। তীব্র দ্বন্দ্বের পরে সুগ্রীব শেষ পর্যন্ত বিরূপাক্ষকে একটি শক্তিশালী মুষ্টি আঘাত দিয়ে সুগ্রীবের নেতৃত্বে বানর বাহিনীর সাথে প্রচণ্ড যুদ্ধের পরে রাবণের সেনাবাহিনী উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। রাবণের প্রধান যোদ্ধা মহোদয় সুগ্রীবের সাথে একের পর এক দ্বন্দ্বে লিপ্ত হয়, কিন্তু শেষ পর্যন্ত বানর রাজার ছুরির কাছে পড়ে যায়। রাক্ষসরা ভয়ে পালিয়ে যায় এবং রাগ বিভাগ এই জয়ে আনন্দিত হয়। একজন শক্তিশালী রাক্ষস মহাপর্ষব তার তীর দিয়ে অঙ্গদের সেনাবাহিনীকে আক্রমণ করে অস্ত্র ও মাথা কেটে ফেলে। অঙ্গদ তার লোহার পরিঘা দিয়ে লড়াই করে, কিন্তু মহাপর্ষব চেতনা ফিরে পায় এবং তাকে আক্রমণ করতে থাকে। দুজনেই এক ভয়ঙ্কর যুদ্ধে লিপ্ত হয়, যেখানে অঙ্গদ শেষ পর্যন্ত একটি শক্তিশালী মুষ্টি দিয়ে মহাপর্ষব রাবণ তার রথ দিয়ে রাম ও লক্ষ্মণকে আক্রমণ করে, কিন্তু তারা তাদের তীর দিয়ে প্রতিশোধ নেয়। উভয় পক্ষ শক্তিশালী আঘাত বিনিময় করে। রাবণ একটি অসুর অস্ত্র ব্যবহার করে একাধিক মাথার তীর নিক্ষেপ করে, কিন্তু রাম একটি জ্বলন্ত অস্ত্র দিয়ে পাল্টা আক্রমণ করে। তীরগুলি ধ্বংস করে এগুলি ধ্বংস করে নিকে বিশৃঙ্খলা। রাগ দ্বারা তার অস্ত্র ব্যর্থ হওয়ার পর রাগান্বিত হয়ে রাবণ একটি বিধ্বংসী সৌর অস্ত্র নিক্ষেপ করে। রাঘব একটি গন্ধর অস্ত্র দিয়ে প্রতিরোধ করে, কিন্তু শেষ পর্যন্ত রাবণের 10টি তীর কাছে এবং রাবণের মানব মাথার মানকে বিদ্ধ করে। রাবণ তখন লক্ষ্মণকে এখানে 424 শব্দের পাঠ্যের 7 সংখ্যায় রয়েছে। রাম তার ভাই লক্ষ্মণকে রাবণের হাতে আহত হতে দেখে শোকে অভিভূত হয়ে পড়েন। সুসেনা তাকে আশ্বস্ত করেন যে লক্ষ্মণ মারা যাননি এবং হনুমানকে নির্দেশ দেন যে লক্ষ্মণকে পুনরুজ্জীবিত করার জন্য ভেষজ উদ্ভিদ নিয়ে আসুন। পরিকল্পনাটি সফল হয় এবং লক্ষ্মণ সুস্থ হয়ে ওঠেন। তারপরে তিনি রাবণকে হত্যা এবং রাম ও রাবণ এক ভয়ঙ্কর যুদ্ধে লিপ্ত হয়, যেখানে উভয় পক্ষ শক্তিশালী আঘাত বিনিময় করে। দুই বীরের সংঘর্ষের সময় দেবতারা এবং দেবীরা বিস্মিত হয়ে দেখেন তাদের শক্তি মিলিত হয়। রাম অবশেষে রাবণের ঘোড়া এবং দেহকে তীর দিয়ে বিদ্ধ করে উপরের হাতটি অর্জন করেন এবং শেষ পর্যন্ত তাকে পরাজিত করার আগে তাকে দুর্বল করে দেন। রামের কথায় ক্রুদ্ধ হয়ে রাবণ তার উপর তীর বর্ষণ করে, কিন্তু তাকে নাড়াচাড়া করতে অক্ষম হয়। রাম ক্রোধে অভিভূত হয়ে রাবণকে সম্বোধন করে এবং তার মর্যাদাকে অপমান করে। রাম তখন তীর নিক্ষেপ করে, রাবণকে আঘাত করে এবং তাকে হোঁচট খায়। অবশেষে তার রথচালকের গাড়িতে যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে যায়। রাবণ তার রথচালকের যুদ্ধ থেকে সরে আসার সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে তাকে কাপুরুষতা ও ঘুষের জন্য অভিযুক্ত করে। তবে রথচালক ব্যাখ্যা করেন যে তিনি রাবণের নিরাপত্তা ও সুস্থতার জন্য উদ্বেগের কারণে কাজ করেছিলেন, কারণ তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন এবং লক্ষণগুলি প্রতিকূল ছিল। রাবণ শেষ পর্যন্ত দৃঢ়প্রত্যয়ী হন, একটি পুরস্কার প্রদান করেন। অগস্ত্য রাবণকে পরাজিত করার জন্য আদিত্য হৃদয়ের স্তবগান শেখায়। স্তবগানটি সূর্যের বিভিন্ন রূপ এবং ক্রিয়াকলাপ বর্ণনা করে, যার মধ্যে সৃষ্টি, সংরক্ষণ
এবং ধ্বংস রয়েছে, অগস্ত্য রামকে একাগ্রতার সাথে সূর্যের উপাসনা করতে এবং যুদ্ধে বিজয় অর্জনের জন্য স্তবগান পাঠ করার নির্দেশ দেয়। রাম ও রাবণ তাদের রথের কাছে আসার সাথে প্রচণ্ড যুদ্ধে লিপ্ত হয়। রাবণের রথকে জাঁকজমক ও আতঙ্কের সাথে বর্ণের মুখোমুখি হওয়ার জন্য ইন্দ্রের ধনু এঁকে রাবণের রথকে জাঁকজমক ও আতঙ্কের সাথে বর্ণনা করা হয়েছে, তবে এটি শেষ পর্যন্ত মাতালের চালনা দ্বারা তুলে নেন, যিনি রামকে তীর দিয়ে ঢেকে দেন। রাম ও রাবণ তাদের দক্ষতা প্রদর্শন করে এক ভয়ঙ্কর যুদ্ধে লিপ্ত হয়। উভয় তীর একে অপরকে আঘাত করে, কিন্তু ব্যর্থ হয় না। রাবণ রামের পেনন ভেঙে দেয় যখন রাম রাবণের পতাকা বিদ্ধ করে। লড়াই চলতে থাকে, উভয় পক্ষ মারামারি করে এবং একে অপরের ঘোড়া হত্যা করে। রাম ও রাবণ তীর ছোড়ে এবং বিভিন্ন অস্ত্র ব্যবহার করে তীব্র যুদ্ধে লিপ্ত হয়। একাধিক মাথা হারানো সত্ত্বেও রাবণ লড়াই চালিয়ে যায়, কিন্তু রাম শেষ পর্যন্ত উপরের হাতটি অর্জন করে। তীর ব্যবহার করে রাবণের মাথা একের পর এক কেটে ফেলেন যতক্ষণ না তিনি শেষ পর্যন্ত তাকে পরাজিত করেন। মাতলি ও অগস্ত্যের সাহায্যে রাম রাবণকে ধ্বংস করতে পারে এমন একটি শক্তিশালী ব্রহ্ম অস্ত্র পেয়েছিলেন। তিনি তাঁর ধনুকের উপর তীর স্থাপন করেছিলেন, যা প্রাণীদের মধ্যে ভয় সৃষ্টি করেছিল এবং পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছিল। খাতি ছেড়ে দিয়ে রাম রাবণকে হত্যা করেছিলেন, যার ফলে অবশিষ্ট রাত্রিবাসীদের মধ্যে বিভীষণ যুদ্ধক্ষেত্রে তাঁর ভাই ও রাজা রাবণের মৃত্যুর জন্য শোক প্রকাশ করেন। তিনি তাদের পরাজয়ের জন্য গর্ব ও অহংকারকে দায়ী করেন। রাম বিভীষণকে সান্ত্বনা দিয়ে ব্যাখ্যা করেন, তিনি তাজন ক্ষত্রিয়ের মৃত্যু শোক করার জন্য নয়, বরং সাহসের কাজ হিসেবে উদযাপন করা উচিত। রাম বিভীষণকে রাক্ষসের স্ত্রীরা শোকার্ত হয়ে রামের হাতে রাবণের মৃত্যুর পর তার দেহের দিকে ছুটে যায়। তারা কাঁদে এবং বিলাপ করে, তার ঔদ্ধত্য এবং দুর্বল সিদ্ধান্ত গ্রহণের কথা স্মরণ করে, যা তার পতনের দিকে পরিচালিত করেছিল। তারা নিজেদের, তাদের প্রভু এবং তাদের রাজ্যের দোষের পরিবর্তে ব্যক্তিগত দোষের পরিবর্তে দুর্ঘটনার জন্য মন্দোদরী রাবণের স্ত্রী রামের হাতে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেন, যিনি একজন নিছক মরণশীল ব্যক্তি। তিনি বিলাপ করেন যে তাঁর শক্তিস্বামী একজন পুরুষের কাছে পরাজিত হয়েছিলেন এবং প্রশ্ন করেন যে এটি কিভাবে ঘটতে পারে। তিনি রাবণকে বেপরোয়া এবং কামাশক্তির আকাঙ্ক্ষায় লিপ্ত হওয়ার জন্য অভিযুক্ত করেন, যার ফলে তাঁর রাম বিভীষণকে লঙ্কার রাজা হিসাবে স্থাপন করেন। বৈদিক রীতি অনুসারে তাঁর উপর সমুদ্র থেকে জল ছিটিয়ে দেন। বানর নাগরিকরা রাম এবং লক্ষ্মণের নভে জল ছিটে রাবণের বিরুদ্ধে তাদের বিজয় এবং তার নিরাপদে প্রত্যাবর্তন জানানোর জন্য হনুমান লঙ্কা শহরে প্রবেশ করে এবং বৃক্ষা বাটিকায় সীতাকে খুঁজে পায়, যা তার চারপাশে রাক্ষসীর দ্বারা বেষ্টিত। সে তাকে জানায় যে রাম রাবণকে পরাজিত করেছে এবং তার সাথে দেখা করতে যাচ্ছে। সীতা আনন্দিত কিন্তু সুখের কারণে কথা বলতে অক্ষম। হনুমান তাকে যন্ত্রণা দেওয়া দানবদের হত্যাচেন। রামের অনুগত সেবক বিভীষণ রাবণের বিরুদ্ধে জয়লাভের পর সীতাকে রামের কাছে নিয়ে আসে। যাই হোক, রাম বিভীষণকে নির্দেশ দেন যে সীতাকে পায়েটে তাঁর কাছে যেতে দিন। পালকিতে বহন করার পরিবর্তে এই অঙ্গভঙ্গি রামকে তার স্ত্রীকে তার নিরাপত্তা সম্পর্কে আশ্বস্ত করতে এবং তাকে তার উপস্থিতিতে স্বাগত জানাতে
তার দুর্দশা দূর করতে এবং রাম রাবণকে পরাজিত করে সীতাকে বলে যে সে তার ভাই বা সুগ্রীব সহ যে কাউকে পছন্দ করে সে বলে যে তার প্রতি তার কোনো অনুরাগ নেই এবং অন্য কোনো পুরুষের দ্বারা অনুপযুক্ত ফিরিয়ে নিয়ে তাদের পরিবারের জন্য লজ্জা আনতে পারে না। সীতা এই কথায় গভীরভাবে আহত হয় এবং কাঁদতে শুরু করে। সীতা বিশ্বাস করে যে রামের কথার দ্বারা তার প্রতি অবিচার করা হয়েছে, ঘোষণা করে যে সে অন্ত্যেষ্টিক্রিয়ার চিতায় প্রবেশ করবে। লক্ষ্মণ তার পক্ষ থেকে ক্রুদ্ধ হয়ে রামের আদেশে একটি চিতা প্রস্তুত করে। সীতা আগুনের শিখার মধ্যে প্রবেশ করার সাথে সাথে সভাটি শোকে অভিভূত হয়ে যায় এবং উপস্থিত সকলেই স্বর্গীয় প্রাণী, গন্ধর্ব এবং দানব সহ সীতার অন্তর্ধানের জন্য শোক প্রকাশ করে। রামের কাছে বিভিন্ন স্বর্গীয় দেবতা আসেন, যারা বিশ্বের রক্ষক নারায়ণ হিসাবে তার প্রকৃত পরিচয় প্রকাশ করেন। ব্রহ্মা রামের ঐশ্বরিক গুণাবলী এবং শক্তিগুলি বর্ণনা করেছেন, যার মধ্যে রয়েছে মহাবিশ্বের স্রষ্টা, ধ্বংসকারী এবং পালক হওয়া একাধিক রূপ। অগ্নিবেতা রামকে আশ্বস্ত করেন যে সীতা তার থেকে বিচ্যুত হননি এবং পবিত্র রয়েছেন। তার থেকে বিচ্ছিন্ন হওয়া সত্ত্বেও রাবণ তাকে অপহরণ করে। রাম নায়ক এবং নৈতিকতার সমর্থক হিসাবে তার খ্যাতি বজায় রাখার জন্য প্রকাশ্যে তাকে শুদ্ধ করার সিদ্ধান্ত নেন। মহেশ্বর শিব রাবণকে পরাজিত রামের প্রশংসা করে বলেন, এটি একটি সৌভাগ্য, তিনি রামকে স্বর্গে ফিরে কি সৌভাগ্য, তিনি রামকে স্বর্গে ফিরে আসার এবং তার পরিবারের মর্যাদা প্রতিষ্ঠার পরামর্দার মারে দীর্ঘায়ু কামনা করেন। রামকে দুর্দান্ত পুরুষ হিসাবে রাঘবের উপস্থিতিতে খুশি হয়ে মহেন্দ্র তার আশীর্বাদ চায়। রাঘব অনুরোধ করে যে তার অনুগতরা যোদ্ধাদের পুনরুজ্জীবিত করা হোক এবং তাদের আগের মতো শক্তি ও দক্ষতা দিয়ে সুস্থ করা হোক। মহেন্দ্র রাজি হয় এবং বানরগুলি সুস্থ হয়ে ওঠে। তাদের পরিবারের সাথে পুনরায় মিলিত হওয়ার জন্য বিভীষণের সঙ্গে পুনরায় মিলিত হওয়ার পর রাম তার পরিবার ও বন্ধুদের দেখতে অযোধ্যায় ফিরে আসার আগ্রহ প্রকাশ করেন। বিভীষণ পুষ্পক রথ ব্যবহার করে রামকে ফিরিয়ে নিয়ে যাওয়ার প্রস্তাব দেন, যা সূর্যের অনুরূপ এক স্বর্গীয় বাহন। রাম রাজি হন এবং বিভীষণ দুর্দান্ত রথটিকে তাদের অবস্থানে নিয়ে আসেন, যা রাম তার অনুগত বানর এবং ভালুকদের রত্ন ও ধন দিয়ে পুরস্কৃত করেন। তারপর তাদের অযোধ্যায় ফিরে যাওয়া আমন্ত্রণ জানান। বিভীষণকে তার রাজ্য হিসাবে লঙ্কা দেওয়া হয় এবং রাম সমস্ত প্রাণীকে অযোধ্যায় ফিরিয়ে নিয়ে যাওয়ার প্রস্তাব দেন, যেখানে তারা শহরের বাগান এবং বন উপভোগ করতে পারে। তারা পুষ্পক গাড়িতে রাম সীতাকে রাবণের বিরুদ্ধে যুদ্ধের ফলে যে ধ্বংসযজ্ঞ হয়েছিল তা দেখান, যার মধ্যে অনেক রাক্ষসকে হত্যা করা হয়েছিল। তারপরে তিনি তাকে অযোধ্যা শহর বিভিন্ন জায়গায় নিয়ে যান, যেখানে তারা শহরের সৌন্দর্য বানর এবং রাক্ষসরাও শহর দেখে আনন্দে জেগে ওঠে। রামের ১৪ বছরের নির্বাসনের কথা শুনেছেন এমন একজন সন্ন্যাসী বরোদয়ের সাথে দেখা করেন। বরোদয় তার ধর্মনিষ্ঠার জন্য রামের প্রশংসা করেন এবং তাকে জানান গদবর্তায় তার ধর্মনিষ্ঠার জন্য রামের প্রশংসা করেন এবং তাকে জানান যে ভরদ্বয় তা দান করেন। অযোধ্যায় অমৃত ভর্তি ফল এবং মধু দিয়ে পথ পূরণ করেন। হনুমান একটি বানর অযোধ্যায় যায় এবং ভরতকে জানায় যে রাম রাবণকে পরাজিত করে ফিরে এসেছেন। ভরত অত্যন্ত আনন্দিত হয় এবং খবরটি শুনে মূর্ছিত হয়ে পড়ে।
সে হনুমানকে স্বাগত জানায় এবং রামের কাছে তার নিজের মঙ্গলের কথা জানাতে এবং রামকে বলতে বলতে বলে যে তার ফিরে একটি দুর্দান্ত অভ্যর্থনা দেওয়া হবে। হনুমান ভরতের কাছে জঙ্গলে রামের জীবন বর্ণনা করেছেন, তার নির্বাসন, ভাই লক্ষ্মণের সাহসিকতা এবং খারা ও দূষণের মতো দানবদের হত্যার কথা বর্ণনা করেছেন। হনুমান আরও বলেছেন কিভাবে রাবণ সীতাকে অপহরণ করেছিল এবং রাম তাকে উদ্ধার করার জন্য, যার মধ্যে বানরের সাহায্যে লঙ্কায় একটি সেতু নির্মাণ করা ছিল। ভরত তার ভাই রামকে স্বাগত জানায়, যিনি রাবণকে পরাজিত করে অযোধ্যায় ফিরে এসেছিলেন। রামের স্বর্গীয় গাড়ি পুষ্পক দেখার জন্য লোকেরা যখন জড়ো হয়, তখন শহরটি মালা এবং সঙ্গীতে সজ্জিত হয়। ভরত রামকে অভিবাদন জানায় এবং তার পায়ে জুতো রাখে। তারপর তাকে রাজ্য ফিরিয়ে দেয়। রাম উপহারটি গ্রহণ করে এবং ভরতের প্রাসাদের দিকে। রাম তার ভাই ভরতের কাছে রাজ্য ফিরিয়ে দেন, কারণ তিনি এর অসুবিধাগুলি বহন করতে পারেন না। রামের রাজা হিসেবে প্রতিষ্ঠার সাথে সাথে অযোধ্যা শহর উদযাপন এবং উৎসব রাম তার ভাই, মিত্র এবং অন্যান্য বানর সহ উপহার প্রদান করেন। তিনি অসংখ্য ত্যাগ স্বীকার করেন এবং অসংখ্য ত্যাগ স্বীকার করেন এবং অশান্তি ও